আমি একজন গ্রামের গৃহবধূ হয়ে কিভাবে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে থাকি এবং সংসারের বিভিন্ন কাজকর্মগুলো আপনাদের সঙ্গে তুলে ধরাই গ্রামীণ পদ্ধতিতে বা গ্রামীণভাবে যেভাবে করে থাকি সেভাবে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। সেই সাথে গ্রামের বাড়িতে বা গ্রামের দৃশ্যর মধ্যে যখন প্লেন বা হেলিকপ্টার যায় তখন না সেই ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে, ঘর থেকে দৌড়ে বের হয়ে আসা। সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে রেখেছি একটা আকর্ষণীয় ফল। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানা ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। শুরুতেই আপনারা গাছে দেখেছেন তিতুল, তবে তেঁতুলটা বেশি একটা বড় হয় নাই, মাত্র আঙ্গুল সাইজের হয়েছে, একদমই ছোট এবং কচি, মাত্র ফুল থেকে বের হয়েছে, 15 দিন হয়নি এমন একটা অবস্থা। তো যাই হোক, তো সেটা তো দেখতেছিলাম বৃষ্টির পরে না ওই গাছগুলো একটু ফাঁকা ফাঁকা হয়েছে বাতাসে, সেই সুযোগে মানে আপনার তেঁতুলগুলা খুব সুন্দর দেখাচ্ছিল। তো ওইটা তো দেখতেছিলাম, এর ফাঁকে টুনটুনি পাখি, না কখনোই ওটা কি পাখি, আমার কাছে টুনটুনি পাখি মনে হয়, মাত্র দুই ইঞ্চি লম্বা। তো ওই পাখিটাও না বৃষ্টির মধ্যে মরিচ গাছে বসে বসে এ ডাল থেকে ও ডালে অনেকক্ষণ ধরে এরকম করতেছিল। তো আমি জানলার পাশে বসে বসে ওইটার একটু পিকচার নিচ্ছিলাম। তো সকালবেলা উঠে অনেক সময় কাজ করি, অনেক সময় একটু হাঁটাহাঁটি করি বা তারপরে কাজ করি। সকালে সর্বপ্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ঘরের মধ্যে গুছিয়ে নিতে হয় এবং মনটাকে ফ্রেশ রাখতে হয়। মনটাকে যদি ভালো রাখি বা ফ্রেশ রাখি বা নিজেকে সুস্থ রাখি তাহলে সারাদিন কিন্তু আমি কাজ করতে পারবো। আর মনটাকে যদি ভালো না রাখি বা সুস্থ না থাকি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চোখের ঘুম আগে সরাই, এরপরে যে ধরনের কাজ থাকে বা যে সমস্ত কাজ থাকে সেগুলো করার চেষ্টা করি। ম্যাক্সিমাম সময় আমি সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে না একটু হাঁটাহাঁটি করে নিয়ে, এতে করে আমার কাছে বেশ ভালো লাগে। এরপরে সংসারের যত কাজ আছে শুরু করি। তারপরে শুরু করি একদম সর্বপ্রথম আগে বিছনাটা গুছিয়ে নিই। বিছনা গুছিয়ে নিলে মনে হয় যে 50% কাজ শেষ হয়ে গেছে। এরপরে বিছনাটা গুছিয়ে থাকে আলনা। বিছনার আলনা ঘরের মধ্যে হচ্ছে সবথেকে বড় ঝামেলাজনক কাজ। তো এটা তো আর কি সবার আগে গুছিয়ে নিই। তারপরে বাহিরে আসি, নিজেও ফ্রেশ হয়ে নিই, তারপরে আসি বাহিরে। অনেক সময় আবার নিজে ফ্রেশ হই না, উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিই। এরপরে উঠানটা আগে ঝাড়ু দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি নামলেও না পাতাগুলো এই যে আছে সরা যাবে, মানে ঝাড়ু দেওয়া যাবে। তো পাতাগুলো আমি আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন এই উঠানের উপর দিয়ে সবাই হাঁটাহাঁটি করবে, পাড়াবে, তখন কিন্তু এই পাতাগুলো কাদার সঙ্গে লেগে যাবে। ওইটা কিন্তু আমার কাছে একদম বিরক্ত লাগে। যাও উপরে ভাইসা থাকে সেগুলা কিন্তু আপনার করা যায়, মানে ঝাড়ু দেওয়া যায়, কিন্তু যখন পাড়ানো হয় মাটিতে দাইবা যায় তখন হাত দিয়ে উঠানো লাগে। এই বিষয়গুলো না তখন কিন্তু বিরক্ত লাগে। আমার কাছে কথা হচ্ছে কি, যে আমার অল্প জায়গা থাক, ছোট জায়গা থাক, তারপরেও আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখতে পারি। সব সময় চেষ্টা করি সাধ্যের মধ্যে, তবে যতটুকু সম্ভব করতে পারি করি, যতটুকু সম্ভব না করতে পারি না। তো উঠোনটা ঝাড়ু দিয়ে আমি আগে চুলার যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো তুলে নিচ্ছিলাম। আর এই যে সব জায়গাতে দেখেন না মাটির কুলা বা মাটির ঠিলে কলসি, এগুলা হচ্ছে আমার শাশুড়ির জিনিসপত্র, সে এগুলা ব্যবহার করছে এবং এগুলো অনেক পুরনো এবং অনেক মজবুত। তবে এগুলা আমার কোনো সাধ্য নাই যে এগুলো আমি ফেলে দেবো বা সরাই রাখবো। এগুলোতে রানিং কাজ করে, চাউল ঝাড়ে, ওই যে এই যে এখন যে কোলাটা দেখা যাচ্ছে রান্নাঘরের মধ্যে, এটার মধ্যে চাউল ঝাড়ে, চাউলের যে তুষ ওগুলা রেখে দিয়েছে। ওগুলো যদি বাহিরে রাখতো তাহলে জায়গাটা নোংরা হতো। তো এই যে কুলার মধ্যে রেখে দিয়েছে, বস্তায় রাখলো, বস্তা ছিদ্র করে ফেলাইতো ওই পোকা কিংবা ইঁদুরে এরকম করতো। তো যাই হোক, আমি রান্নাঘরে খড়ি টড়ি সব কিছু পেরে রান্নাঘরের জন্য জোগাড়যন্ত্র করে রেখে আসছি, রান্নাঘর পরিপাটি করে রাখছি, যে রান্নাঘরে যায় কোনো কিছু আর অন্য জায়গা থেকে নিতে হবে না। এরপরে মা বাজার থেকে 3টা সিলভার কাপ মাছ নিয়ে আসছিলো। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না কিন্তু আমি অলরেডি উঠাই দিয়েছি, অফ ক্যামেরাতে আমার ভাতটা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে পুঁইশাক দিয়ে
পুঁইশাক দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল করব। তো মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ পুঁইশাকের সঙ্গে দিব তো মনে হলো যে আলুটা একটু ভালোভাবে ভেজে নিই। আর মশলার সঙ্গে যে তেল আছে এটা দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, ওটা ভালো লাগবে। যদিও বেশি ভাজা ভাজা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরেও একটু ভেজে নেব। যেহেতু পুঁইশাক থাকবে, একদম পানীয় তরকারি, বেশ একটা গাঢ় হয় না, একদম পানি পানি ঝোল হয়ে যাবে। তো এই কারণে ভাবছি যে আলুটা একটু যদি ভেজে নিই, তাহলে দেখা যাচ্ছে চামচ দিয়ে একটু টাচ বেশি লাগলে আলুটা গলে যাবে। আর দেখা যাচ্ছে তরকারিটা ঝোলটা একটু গাঢ় হবে, ঘন হবে, তো সেটা আবার খাইতেও ভালো লাগবে। তো সেটা আবার মাথায় রেখে আমি একটু আলুটা বেশি করে ভেজে এবং সিদ্ধ করে নিয়েছি। যদিও পুঁইশাকের সঙ্গে অনেক সময় ধরেই সিদ্ধ করতে হবে, তারপরেও একটু আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। অন্য সাইডে আমি আলু ভর্তা করে নিয়েছি। অনেক দিন ধরেই ভর্তা খাওয়া হচ্ছিল না, তবে আজকে কেন জানি হঠাৎ করে আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। বেশি করে পেঁয়াজ খোলাতে মানে তেলে ভেজে আলু সিদ্ধ করে কড়াইতে দিয়ে যে ভর্তাটা করে ওইভাবে করেছি, এমনি হাতে করি নাই। আমার শাশুড়ি আবার যখন করে মাঝে মাঝে ডিম দেয়, ডিম দিলে না ওই আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। একটা সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছিলাম তখনই, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে আমি দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি সবসময় রেডি করে খাইতেই পছন্দ করি। সকালবেলা তো ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তারপরেও আবারও যখন আমার ঘরটা না সবসময় আমি মানে আমার রুমের সামনে দিয়ে লোকজন যাওয়া আসা করে, মানে এই পাশে যে উঠানটা আছে এই উঠানে যাওয়া আসা হয়, তো আমি সবসময় দরজাটা এভাবে লাগিয়ে রাখার চেষ্টা করি। বিকালবেলা ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে তখনও আবার ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, যে বিকালের কাজ আবার বিকালে করতে হয়। গ্রামের বাড়িতে এক একটা সময় এক এক ধরনের কাজ করতে হয়। তো আমি আবার বিকালবেলা একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঘরটা আজকে আর ঝাড়ু দেওয়া হয় নাই, তখন কিন্তু বেশ অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, একদম সকাল টাইম এরকম। আসলে সকাল না, তখন কিন্তু বিকাল 5টা বাজে। যদিও আমি প্রতিদিন সন্ধ্যা 5টা বাজে সকাল 5টা বাজে যেহেতু ঝাড়ু দিই, আর এটা কিন্তু বিকাল 5টা, তো 5টা একই সময় পড়ে গেছে। যাই হোক, কাজ থাকলে সেখানে কাজ তো করতেই হবে। একটা জিনিস অনেকবার লক্ষ্য করেছি, যখন ঘরের ভিতর শুধুমাত্র বিছানাটা এলোমেলো বা দেখা যাচ্ছে কাপড় এলোমেলো, কোনো একটা জিনিস যে কোনো কারণে শরীরটা ভালো না বা এলোমেলো আছে, এই দিনেই মেহমান আসবে। বিশ্বাস করেন, এই দিনেই মেহমান আসবে। তাছাড়া নিজে পরিপাটি থাকবো, সংসারের সমস্ত কাজকর্ম করে ঘরের মধ্যে সব কিছু পরিপাটি রাখবো, বাড়িটা পরিপাটি রাখবো, কোনো মানুষই আসবে না, বিড়ালও আসবে না। আর যখন বিছানাটা একটু এলোমেলো থাকবে, তখনই দেখা যাবে কেউ না কেউ আইসা হাজির হয়েছে, তখন এমন বিরক্ত লাগে। এই জন্য সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। মানুষ এসে ভাববে যে মনে হয় কখনো গোছায় না, তবে সবসময় পরিপাটি করে রেখে দিই। দেখা যাচ্ছে ঘুম থেকে উঠছি বিকালবেলা, এমন টাইমে একজন আইসা বসে পড়ছে বা একজন এসে ঘরের মধ্যে ঢুকে গেছে। কাউকে তার বলা যায় না যে ঘরের ভিতর আইসেন না, সবাই মেহমান। আর সবাই কোনো না কোনো দরকারে আসে, আত্মীয় স্বজন যারা আশেপাশে যারা আছে সবাই তো আত্মীয় স্বজন, তাই না? তো যাই হোক, ঘরের মধ্যে কিছুক্ষণ কাজ করে এরপরে মুরগিগুলাকে খাবার দেওয়া হয়েছে। বিকাল টাইম না, ওরা হচ্ছে খাবার খায়, এখন ওই যে ঘরে উঠে যাবে। তো যার যেখানে জোর বেশি তার মুল্লুক বেশি, মানে বলে না জোর যার মুল্লুক তার। এখানে কিন্তু বাচ্চা মুরগিগুলা খাবার খাচ্ছিল। তারপরে আরও 4-5টা বাচ্চা, মানে ভালো একটু বড় সাইজের মুরগি আসলো। সেগুলো যাওয়ার পরে এই যে মোরগ রাজামশাই আসছেন, তিনি আবার তেনার স্ত্রীকে খাওয়াচ্ছেন। পাওয়ার বুঝতে পারছেন। আর এই জিনারা এখন এদিকে চলে গেল, তাদের এখন কোনো চান্স নাই, কারণ ওইখানে মোরগ দাঁড়ায় আছে মুরগিতে খাবার খাচ্ছে।
বিষয়টা দেখেছেন, লক্ষ্য করেছেন? ওই যে ওইখানে একটা মোরগ আছে, আর এই যে উঠান দিয়ে মুরগিগুলা যখন হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে না, তখন না বিকালবেলা এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেও অনেক বেশি আনন্দিত হই। আর এই যে বিকালবেলা যখন এপাশে বড় উঠানটাতে এসে বসি, তখনই এই যে প্রত্যেকদিন একটা হেলিকপ্টার অথবা একটা প্লেন এভাবে করে যায়। আর এই ক্লিপটা রাখতেও না আমার ভীষণ ভালো লাগতেছিল। এটাই মোবাইলের ক্যামেরাতে তত বেশি দেখা যাচ্ছে না, তবে এমনিতে কিন্তু বেশ বড় ছিল। যাই হোক, আপনারা এখনও যারা একটা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।